আজ আমরা শ্রবণ করব গীতার মাহাত্ম্য। শৌনক উবাচ গীতাশ্চৈব মহাত্মানাং যথা বৎসুতমেব পুরা নারায়ণ ক্ষেত্রে ব্যাসেন মুনি নদিতম। শৌনক ঋষি বললেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে মহামুনি ব্যাস কথিত গীতার মাহাত্ম্য আমাকে বলুন। সুত উবাচ ভদ্রং ভগবতা পিষ্টং যদ্দি গুপ্ত তমং পরম শক্যতে কেন তদ্বক্তম গীতা মহাত্মামোত্তমম। সুত গোস্বামী বললেন, হে ভগবান, আপনি উত্তম জিজ্ঞাসা করেছেন, যা পরম গোপনীয়তম সেই উত্তম গীতার মহাত্মা কে বলতে সামর্থ্য। কৃষ্ণ জানাতি বৈষম্য কৃষ্ণে কুন্তি সুত ফলম ব্যাস বা ব্যাস পুত্র যা যজ্ঞ বল্ক অথই মৈথিল। শ্রীকৃষ্ণ তা সম্যকভাবে জানেন। কুন্তি পুত্র অর্জুন তার কিঞ্চিত ফল জানেন, আর ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক ও রাজর্ষি জনক তারাও কিছু কিছু জ্ঞাত আছেন। অন্যে শ্রবণত শ্রুতালে সংকৃতয়ন্তুচ্চ তস্মাৎ কিঞ্চিৎ বদ মাত্র ব্যাস শাসন মায়া শ্রুতম। এছাড়া অন্যেরা পরম্পরা ধারায় শ্রবণ করে তার লেশমাত্র কীর্তন করে থাকেন। আমি ব্যাসদেবের কাছে যেভাবে শ্রবণ করেছি তার ওই কিঞ্চিত এখানে বলছি। সর্ব উপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন পার্থবস্য সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। সমস্ত উপনিষদ গাভীর মতো, গোপাল নন্দনম শ্রীকৃষ্ণ তাদের দহন কর্তা। পৃথাপুত্র অর্জুন গোবৎসের মতো, এই গীতামৃত পরম উৎকৃষ্ট দুধের মতো, এবং সুধী ব্যক্তিরা এরা আস্বাদনকারী। সারার্থম অর্জুন সাদৌ কুর্বন গীতামৃতং দদৌ লোকত্রয় উপকারায় তস্मै কৃষ্ণাত্মনে নমঃ। যে কৃষ্ণ অর্জুনের সারথ্য স্বীকার করে ত্রিলোকের উপকারের জন্য এই গীতামৃত প্রদান করেছেন, আমি প্রথমেই সেই শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। সংসার সাগর অঙ্ঘরং ত্যক্তুমিচ্ছতি জন নরঃ গীতার নবং সমসাধ্য পারং জাতি সুখেন সা। যে ব্যক্তি ঘোর সংসার সাগর উত্তীর্ণ হতে চান, তিনি গীতারূপ নৌকায় আশ্রয় সুখে পার হতে পারেন। গীতা জ্ঞানং শ্রুতাম নৈব সদৈব অভ্যাসযোগতঃ মোক্ষমিচ্ছতি মূঢ়াত্মা জাতি বালক হাস্যতাম। গীতা জ্ঞান শ্রবণ না করেই যে মূঢ়াত্মা সর্বদা অভ্যাসযোগে মোক্ষ লাভ করতে চায়, তাকে বালকেরা উপহাস করে। যে সিন্নন্দি পঠন্তৈব গীতা শাস্ত্রমহর্নিশাম নতে বৈ মানুষা জ্ঞেয় দেব রূপান সংশয়। যারা অহর্নিশ গীতা শাস্ত্র শ্রবণ বা পাঠ করেন তারা কখনই সাধারণ মানুষ নন, তারা নিশ্চিত দেবতুল্য, এতে সংশয় নেই। গীতা জ্ঞান ন সম্ভদম কৃষ্ণ প্রহর্জুনয় বৈ ভক্তি তত্ত্বং পরম তত্র সগুণং বা নির্গুণম। ভগবান কৃষ্ণচন্দ্র গীতা জ্ঞান দ্বারা অর্জুনের সম্বোধনার্থ সগুণ ও নির্গুণ পরম ভক্তি তত্ত্ব কীর্তন করেছিলেন। হরে কৃষ্ণ।